এই লোকগুলো বিশেষ ধরনের ল, অনেক জাজ আপনি পাবেন জীবনে কোনোদিন ইলেকশন ল ডিল করে না, বিকজ ওনার সামনে এই মামলা আসে নাই। যারা ফিল্ডে কাজ করেছেন তাদের অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা, যেটা শুধু লেখাপড়া করে বই পড়ে সম্ভব হয় না। এই ধরনের রিফ্রেশার্স কোর্স চলতে থাকুক, সারা দেশব্যাপী চলতে থাকুক। আমি বিশেষ করে এই জগতে আমি একদম নতুন বলা যায়, তবে কিছুটা বিশেষ করে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন কাউন্সিল, ডিস্ট্রিক্ট কাউন্সিল, উপজেলা পরিষদ, এই আইনগুলো নিয়ে আমাকে ঘাটাঘাটি করতে হয়েছে। আজ থেকে প্রায় 10 বছর আগে কনসালটেন্সি করেছিলাম ইউএনডিপির একটা। আমাদের এখানে আবার ধরুন স্টাডিগুলো লাইব্রেরিতে শোভা পায়, বাস্তবায়নে বেশি একটা শোভা পায় না। আমি দেখেছি ধরুন স্টাডিগুলো যত ফাইন্ডিংস আপনি দেন না কেন, যে দেখবেন যে ওখানে তেমন একটা গুরুত্ব সহকারে নিয়ে এগুলো যে বাস্তবায়নের যে উদ্যোগ নেওয়া, সেটা তেমন একটা করা হয় না দেখছি আমি। ঢাকা শহর দুভাগ হয়েছে, সিটি কর্পোরেশন দুটো হয়েছে। ওদের একটা আছে যে জমির রেজিস্ট্রেশন হয় না, ওখান থেকে 2% ট্যাক্স চলে যায় সিটি পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাছে চলে যায় 2%। দেখা যাচ্ছে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণে বেচা কিনা জায়গা জমি বেচা কিনার তেমন একটা নাই। পুরানো বিল্ডিং অলিগড়ি দাম খুব বেশি, কিন্তু বেচা বিক্রি তেমন একটা নেই। যত বেচা বিক্রি হলেও ঢাকা উত্তরে, আপনি উত্তরা বলেন, পূর্বাচল বলেন, যত রকমের বসুন্ধরা বলেন, সব প্ল্যান সিটিটা তো ঢাকা উত্তরে। এখন তাদের ইনকাম 3-4 গুণ কম্পেয়ার টু ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। এই জিনিসটা তো সরকারের মাথায় ঢুকে না, যে 2% করে যখন পাচ্ছে, ওরা যদি 150 কোটি 200 কোটি টাকা ইনকাম করে বা 300 কোটি টাকা ইনকাম করে, এরা হয়তো পায় হয়তো 30-40 কোটি টাকা, কিন্তু পপুলেশন ওয়াইজ কিন্তু ওইদিকে খুব বেশি, এবং পুরানো রাস্তা ড্রেন ফ্রেনের কারণে ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগে। তো ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের যে এলোকেশনটা সরকারের থেকে যায়, এলোকেশনের মধ্যে ওই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পায় না। আমি বললাম এই কারণে যে ওই কানেকশনে আমাকে এই লগুলো স্টাডি করতে হয়েছে। আর এই লগুলো বিশেষ ধরনের ল, অনেক জাজ আপনি পাবেন জীবনে কোনোদিন ইলেকশন ল ডিল করে না, বিকজ ওনার সামনে এই মামলা আসে নাই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিন্তু আমরা যারা ইলেকশন নিয়ে ডিল করি, ইলেকশন নিয়ে আমাদেরকে সারা বছর ব্যস্ত থাকতে হবে, সারা বছর আমাদের তো এই যে আইনগুলো আছে, মডিউলের মধ্যে যে আইনগুলোর কথা বলেছে, যে বিধিমালার কথা বলেছে, এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয়, নিত্যক্ষণের প্রয়োজনীয়। এই যে সাবজেক্টের বাছাই করেছে অত্যন্ত মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এই যে একটা রিফ্রেশার্স কোর্স, এটা কিন্তু দেশব্যাপী সারা বছর কিন্তু হতে পারে আমাদের অফিসারদেরকে নিয়ে, দেশব্যাপী একদম। এটা ইট শুড বি এ কন্টিনিউয়াস প্রসেস অফ আপডেটিং আওয়ার নলেজ রিলেটিং টু ইলেকশন অ্যান্ড কন্ডাক্ট অফ ইলেকশন। এই ধরনের ট্রেনিংটা আমাদের চালু রাখতে হবে। এটা ইন্টারেক্টিভ সেশন করতে পারলে ভালো হবে। এই যে আমরা তো ওই যে আচরণ বিধিমালা বানাচ্ছি, আপনারা দেখতেছেন তো, বিভিন্ন নীতিমালা বানাচ্ছি, তো এগুলো তো এখনও খসড়া আকারে রেখেছি। অনেক সাজেশন আসলে আমরা এগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করবো। আপনারা ইন্টারেক্টিভ সেশন হয়ে যদি গ্রুপ ডিসকাশন হয়, তাহলে হয়তো ওখান থেকে ভালো অনেক কিছু আসতে পারে, যেগুলো আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করব যদি গ্রহণযোগ্য হয়। কারণ আপনাদের যারা ফিল্ডে কাজ করেছেন তাদের অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা, যেটা শুধু লেখাপড়া করে বই পড়ে সম্ভব হয় না। আপনারা কাজ করতে গিয়ে এমন এমন ইস্যুস আপনাদের সামনে এসছে, এমন ইস্যুস আপনার সামনে এসছে যেগুলো হয়তো আমাদের আইনের মধ্যে ধারণ করা নাই। আমি চাই যে এই ধরনের রিফ্রেশার্স কোর্স চলতে থাকুক, সারা দেশব্যাপী চলতে থাকুক। গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ আমরা কভার করার চেষ্টা করব। আর যদি আমাদের রিজিওনাল ট্রেনিং ইনস্টিটিউট যদি হয়ে যায়, চেষ্টা তো করতেছি আমরা, যদি হয়ে যায় তাহলে তো ওখানেই রিজিওনাল বেসিসে এগুলো করতে পারবো। তো আমি এই ট্রেনিং সেশনের সাফল্য কামনা করছি। আশা করি এটার থেকে অত্যন্ত ভালো কিছু সুপারিশ উঠে আসবে।